ইরান এখন আর একা হাঁটে না, তার সাথে ছায়া হয়ে হাঁটে কেউ, যে ছায়া মেঘের মতো পলকা নয়, আরো গভীর ও তীব্র। যে কোনো বিপদে বজ্রগর্ভ বান মেরে উড়িয়ে দেবে ইরানের শত্রুদের। ইরানের ছায়া হয়ে থাকা সেই পরাশক্তিকে ইসরায়েল আমেরিকাও ভয় পায়। তাকে দেখলে বেনিয়ামিন নেতানিয়াহুদের পিলে চমকে উঠে, আতঙ্কে জিভ শুকিয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে সমীহ করেন, তার সম্পর্কে কথা বলেন সমীহ করে। তার জন্য ইউক্রেনের মতো মিত্রদেরও দূরে সরিয়ে দেন। এতক্ষণে অনেকেই বুঝে গেছেন কে সেই ছায়াশক্তি, কে দিচ্ছেন ইরানকে এমন আশ্রয় প্রশ্রয়। তিনি আর কেউ নন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সাথে তার গলায় গলায় ভাব। আগেই তার দেশ সোজা বলে দিয়েছে, ইরানে হামলার পরিণতি হবে ভয়াবহ। মার্কিন চাপে যখন ইরান পিষ্ট, তখন পুতিনই হাজির ত্রাতার ভূমিকায়। তিনি প্রসারিত করে দিয়েছেন তার নিরাপত্তার ডানা। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া সফর করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সে সময় পুতিনের সাথে এক কৌশলগত চুক্তি করেন তিনি, যার আওতায় ইরানকে প্রতিরক্ষামূলক সহযোগিতা দেওয়ার কথা দেয় ভ্লাদিমির পুতিন। গোয়েন্দা তথ্য থেকে শুরু করে নানা সামরিক প্রযুক্তি ভাগাভাগি করে নেওয়ার বিষয়ও ছিল সেই চুক্তিতে। এমনকি বহির্শত্রুর আক্রমণে প্রাথমিকভাবে ইরানকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেয় মস্কো। এবার সামনে এসেছে আরও একটি খবর। মস্কো তেহরানের দিকে বাড়িয়ে দিল আরও এক অনন্য সহযোগিতার হাত। শোনা যাচ্ছে ইরান রাশিয়া এবার পরমাণু বিষয়ে একটি চুক্তিও করে ফেলেছে। পুতিন অবশ্য আগেই বলেছিলেন ইরানকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে দিতে হবে, এটা ইরানের অধিকার। চীনও বরাবরই একই কথা বলে আসছে। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তারা পারমাণবিক কর্মসূচির বিষয়ে সবকিছু রাশিয়া ও চীনকে জানিয়েই করেন। সব বিষয় তারা বেইজিং ও মস্কোর মতো বন্ধুদের সাথে শেয়ার করেন। আরাকচি বলেন, আমরা সব সময় আমাদের বন্ধু রাশিয়া ও চীনের সাথে কথা বলি এবং যে কোনো বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থান সম্পর্কে তাদের জানাই। এখন রাশিয়া কর্তৃপক্ষের সাথে তেমন কিছু শেয়ার করার দারুণ সুযোগ এসেছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তৃত পরিসরে যখন আমরা সাক্ষাৎ করি, তখন আমরা নানা বিষয়ে কথা বলি। আমাদের সাথে চলমান অর্থনৈতিক প্রকল্প ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। ইরান রাশিয়া এমন কাছাকাছি আসাকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না আমেরিকা ও তার মিত্ররা। এই মুহূর্তে ইরান ও রাশিয়ার এমন নৈকট্য বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছেন সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা।